বিচার করুন মমতার পুলিশ কিভাবে মেরেছে, আপনারাই বিচার করুন, আপনারা বিচার করুন মমতার পুলিশ কিভাবে মেরেছে আমাকে। আমি অবয়ার বিচার, আমি প্রত্যেকটা মা বোনের বিচার চাই, কারণ আমি বিচার চাই। এভাবে অত্যাচার বাংলায় মানা যায় না। আর এই বিচার চাইতে এসে কিভাবে মার খেয়েছে আপনারা দেখুন। সাধু সন্তরাও কিন্তু বাদ যায়নি, দেখতেই পাচ্ছেন সাধু সন্তদেরকে এই মুহূর্তে তরুণীরা কিভাবে সাধু সমাজ এনারা রাজনীতির লোক নয়, অভয়ের জন্য রাস্তায় নেমেছিল, ইনাদেরকেও ছাড়েনি। সারা মমতা কুত্তা পোষা কুত্তা। আমি এখানে চ্যালেঞ্জ দিচ্ছি 26-এ এইসব পুলিশগুলো মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরে চুড়ি পরে দাঁড়িয়ে থাকবে। পুলিশ লাঠি নিয়ে আসছে, কারণ পুলিশের লাঠি ছাড়া আর কোনো রাস্তা নেই। মানুষকে এইভাবে ওরা ভাবছে যে আটকাতে পারবে, কিন্তু জনগণকে এবার আর তোমরা আটকাতে পারবে না। পুলিশ তুমি কত ক্ষমতা আছে, কত লাঠি চালাতে পারো আমরাও দেখছি, চালাও তোমরা লাঠি, কত চালাতে পারো। নামতে বলুন, ওর ক্ষমতা নেই কেন নামার। সিভিকদের কাজে লাগিয়েছে নির্লজ্জ পুলিশ, সিভিকদের কাজে লাগিয়ে মারছে। আজকে আমাদের দেখে হাসছেন তো, আর সেদিন আমরা চাই আপনারা সেদিন হাসুন, যেন আপনারা ঘরে মা বোনেরা পাবে। আরে আমার মাথা ফাটলে কোনো অসুবিধা নেই, আমি গুলি খেলে কোনো অসুবিধা নেই। সাধু মহারাজদেরকে মহিলাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। মমতা ভয় পাওয়ার তো দরকার সুমন্ত অধিকারীদের, সুমন্ত অধিকারী তো ভুল করছে না। বাবা-মাকে মেরেছে, মমতা পাপে ধ্বংস হবে, মমতা ধ্বংস হবে। বাংলা ভার্সেস মমতা, নারী ভার্সেস মমতা, জনতা ভার্সেস মমতা, যাবে যাবে যাবে। আপনারা তো ব্যারিকেড ভাঙতে যাননি, 100 জন ইনজোর্ড হয়েছে, 100। আপনারা বিধায়করা তো ব্যারিকেড ভাঙতে যাননি, আপনারা ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে। লাঠি দিয়ে পিটিয়েছে তো, প্রত্যেকেই তো লাঠির ঘা খেয়েছে, প্রত্যেকেই লাঠির ঘা খেয়েছে। আপনারা তো ব্যারিকেড ভাঙেননি, ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে।